নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতে আছেন। আমরাও খুব ভালো আছি। সো আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে এখন দুপুর 3টের মতো বাজে। তো আমি আর আমার সোনা বেরিয়ে পড়েছি একটা ফ্রেন্ডের বাড়িতে গণপতির উদ্দেশ্যে। সো ওর বাড়িতেও ও গণপতি বসিয়েছে, তো আমি আমার বাড়িতে বসেছিলাম। আমার বাড়িটা যেহেতু 1.5 দিনের আর ওটা 5 দিনের, সো ওই জন্য আমার বাড়িতে আসতে পারেনি। বাট আমি ওর বাড়িতে যাচ্ছি একটা স্টেশনে। এখানে আমি কিছু বলছিলাম, বাট এত গাড়ির আওয়াজ, হর্ন আসছে, সেহেতু আমাকে মিউট করে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। সো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো গণপতি 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 প্রচণ্ড আনন্দ করলাম। আমি আমার ঘরেও রেখেছি, সেটা আপনারা আপনাদের মানে আমার ব্লগসে সমস্ততে দেখেছেন, শর্টসে দেখেছেন। এতটা পরিমাণ আনন্দ, মজা, এত লোক খাওয়ানো, মানে সমস্ত কিছু ঘিরে খুব খুব মজা করলাম, দারুণ কাটলো। তো হাঁটছি হাঁটছি মানে অনেকটা দূর, কি বলবো ফ্রেন্ড, আমি জাস্ট বলে শেষ করতে পারবো না। প্রথম বছর যখন গিয়েছিলাম, আরও আমরা 4-5টা ফ্রেন্ড মিলে গিয়েছিলাম, তো তখন বুঝতে পারিনি, মানে পার্সোনাল প্রাইভেট রিক্সা নিয়েছিলাম, চলে গিয়েছিলাম। তো এখানে একারা আসতে হচ্ছে না, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ কি বলবো, এত সাফোকেশন লাগছে, কষ্ট হচ্ছে, প্রবলেম। সো আমি আমার আর দুটো ফ্রেন্ড ছিল, তাদেরও বলেছিলাম, বাট ওরা যায়নি, কারণ ওনারা কোনো কারণে ওদের একটা পার্সোনাল ইস্যু চলছে। সো যাই হোক, আমরা ফাইনালি চলে এসেছি। এটা অনেকটা দূর, মানে কি বলবো, একারা গেলে যেরকম লাগে, রাস্তাটা প্রচণ্ড পরিমাণ দূর লাগছে, কষ্ট লাগছে। তো কোথায় কোথায় করে ওকে বারবার ফোন করছি, হ্যাঁ আর একটু দেরি, আর একটু দেরি করে করে, মানে 1.5-2 ঘন্টার ডিস্টেন্স আমার বাড়ি থেকে, বাসে করে, কি বলবো, ট্রেনে করে, তারপর রিক্সা নিয়ে আস্তে আস্তে, মানে সেই দুপুর 2টো থেকে প্রায় 5টা বেজে গেল ওর বাড়ি পৌঁছতে পৌঁছতে। কোথায় 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 ওকে আবার ফোন করছিলাম। हाँ चौथे दिन। सो उसका चौथा दिन, उसका 5 दिन का गणपति है। सो इसलिए हम लोग आ पहुँचे आज गणपति दर्शन के लिए। तो चलिए मेरे साथ में दिखाती हूँ। हाँ এখনও পর্যন্ত আমরা হেঁটেই চলেছি, এখনও ওকে পেলামই না। তো চলছি হাঁটতে হাঁটতে। আর আকাশটা খুব সুন্দর, আজকে একটুও বৃষ্টি হচ্ছে না। এই কারণেই প্লাস পয়েন্ট ছিল যে বৃষ্টি হচ্ছে না, সেই জন্যই আমরা মানে খুব ভালোভাবে হেঁটে সুন্দর করে পৌঁছে গেছি। তো কি বলবো, আর চলুন তাহলে আমার সাথে, আপনারাও দেখে নিন, দর্শন করুন। আর এসে যেহেতু গেছি, তখন পৌঁছে তো অবশ্যই যাব, আর বলার কিছু নেই। আর ভাবছি, ভাবছি যে কোথায় গেল ওর বাড়িটাও, কোথায় থাকে রে বাবা, আমি বুঝতেই পারছি না। তো চলতে ওকে ফোন করলাম, ও বললো ঠিক আছে, আমার ছেলেকে পাঠিয়ে দিচ্ছি, আমার ছেলে ওখানটায় দাঁড়িয়ে আছে, তুই চলে আয়। তো ওই জায়গায় ওর ছেলে এসে দাঁড়িয়েছিল। কোথায় এসে আমরা এখন এই যে ফাইনালি পেলাম, ওর বাড়ির ওই দিকটা যাচ্ছে। चलो फाइनली हम मिल ही गए, आ गए। बहुत आउट ऑफ एरिया, पर ये ऐसा हम लोग जब आए थे थोड़ा खाली खाली था ना पहले, अभी सारा भर गया। इसके घर पे भजन कीर्तन चल रहा है क्या? বন্ধুরা, এই দেখুন, এই হচ্ছে আমার ফ্রেন্ডটার বাড়ি, চলে এলাম। এটা আমার সোনা, এটা হচ্ছে ওই ফ্রেন্ডটা, ওর বাড়ির গণপতি। জয় বাবা গণপতি বাপ্পা মোরেয়া, মঙ্গলমূর্তি মোরেয়া। সো এখানে নাচ গান, ওরা স্পিকার লাগিয়ে প্রচণ্ড পরিমাণে, আরও অনেকজন মানুষ ছিল, নাচ গান চলছিল। এখানে আমার সোনাকেই আমিও চলে এলাম রেডি হয়ে, মানে মোবাইলটা সেট করে কি একটু নেচে নিই, অনেক দিন হলো নাচা গানা হয়নি। এখানে সব গান চলছিল স্পিকারে, বাট স্পিকারের বাইরে আউট অফ মিউজিক দিলে তো জানি না কেন কপিরাইট এসে যাবে। সো সেহেতু এখন আমাকে মিউট করে যা তা করে বলে ভরিয়ে দিতেই হবে। সো নাচ গান এখানে চলছে, এখানে সব ভোজপুরি গানে, এরা সব কি গানের আপনার ওদের ল্যাঙ্গুয়েজে লাগিয়েছিল ভোজপুরি। বাট আমি তো কোনো গান খালি চালানোর অপেক্ষা স্টার্ট হয়ে যাই। তো যাই হোক, আমার আজকের দিনটা, মানে ওর বাড়িতে গিয়ে মঙ্গলবারের দিনটা খুব খুব সুন্দর কাটলো, দারুণ কাটলো, কি বলবো। আর এত আনন্দ করলাম আমি আমার বাড়িতে, এর বাড়িতে প্রচণ্ড মজা করলাম, প্রচণ্ড মনা। ওই ফ্রেন্ডটাও খুব ভালো। ওর বাড়িতে খুব একটা সেরকম যাওয়া হয় না, কারণ ও একটু দূরে চলে গেছে এখন আগের তুলনায়। আগে তবু আমরা সামনে পিঠে থাকতাম। আমার মানে বন্ধুত্বটা হয়েছিল আমার মেয়ের সঙ্গে, একসঙ্গে স্কুলে ওর ছেলে পড়ে, সেই সূত্রে।
না হলে আমার এখানে মুম্বাই কে বাড়ির লোক আপনজন বন্ধু বান্ধব আছে, এখানে ওই সূত্রে পরিচয় হয়ে বন্ধুত্ব হয়েছে। তো এখন খুব ভালো একটা সম্পর্ক, আমরা বন্ধু হয়ে গেছি, ভালো একটা সম্পর্ক। ও আমার বাড়ি আসে, আমি ওর বাড়ি যাই। আর আমার শখ এসব ভিডিও শর্টস বানানো, ব্লগস বানানো, আপনাদের জন্য নিয়ে এলাম। প্লিজ দেখবেন, সাপোর্ট করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ পুরোটা দেখবেন, একদম স্কিপ করবেন না। গণপতি বাপ্পা পূজা নিয়ে নাচ গান চলছে, এখানে স্পিকার চলছে, গান চলছে, মানে ভালোই আনন্দ করে মজা করে দিনটা কাটালাম, উদযাপন করলাম। তো আশা করি আপনারা দেখতেও পাচ্ছেন যে আমাদের মজাটা কতটা পরিমাণে উপরে উঠেছে, যে আমরা নাচতে নাচতে ভুলেই গেছি যে আমার মোবাইল চলছে। আমি প্রচণ্ড পরিমাণ নাচছিলাম, মানে খুব একটা বেশি নাচতে পারছিলাম না, খালি ওই হাত পা একটু তুলে তুলে দোলাচ্ছিলাম, কারণ ভোজপুরি গান মানে ভোজপুরি নাচ এটা ঠিক বুঝতে পারি না। সব ল্যাঙ্গুয়েজ তো সবার জন্য না, কারণ আমরা যদি আমাদের বাঙালিদের চালাই ওরাও বুঝতে পারবে না ওদের। তো সেহেতু তবুও যতটুকু পেরেছি আমি ম্যানেজ করেছি। এটাই অনেক 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 আমার কাছে, আমি মনে করি যে হ্যাঁ অনেক সুন্দর করেছি, আর অনেক সুন্দর সত্যি হয়েছে। ওনার নিজেরাও খুব একটা বেশি ভালো নাচছে না, শুধু এই হাত পা তুলে তুলে ওইরকমই করছে, কারণ বেশি নাচ কোদন ওরাও করছে না। দেখলাম তো, দেখুন আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, খুবই খালি হাত পা তুলে একটুখানি সাইডটা ওরম করছে। তার থেকে আমিও যেটা করছি ওই দেখে দেখে ওরম সেমই করছি। তো বাস ওই চলতে তো বাস ভয়েস ওভার দিলে মানে কি বলবো না বলবো, মাথা পাগলা হয়ে যায়, বলতে শেষই হয় না। সো আমি ওই জন্য চেষ্টা করি যতটা পরিমাণ প্রথমেই বলে দেওয়া। তো এখানে চলে এলাম ভিডিওর লাস্টে। সো এখানে একটা আমি আরতি করছিলাম, আরতিটা করে একটু ওই যে এখানে আরতি হয়, এখানে যেমন কলকাতার ওখানে মেয়েরা পুজো করে না, মেয়েরা আরতি করে না, এখানে ওটা প্রথম মেয়েরাই করে। এখানে দেশের মতো ব্রাহ্মণরা করে না, ব্রাহ্মণ এখানে লাগেই না, এখানে নিজেরাই এরা সব আরতি করে, এরাই পুজো নিয়ে আসে ভগবানকে, এরাই আরতি করে। তো আমিও এখানে থেকে থেকে অনেকটা শিখে গেছি, অনেকটা জেনে গেছি এদের আরতি, এদের জয় গণেশ বলে, আর একটা কপুর ও দানা হরগর ওই এক দুটো গান আছে, আরও গণপতির অনেক গান আছে। সো আরতি হয় এখানে, আমার সোনা আমাকে ব্লগসটা বানিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, চলুন তাহলে, টাটা বাবাই। আমার ফ্রেন্ডের বাড়িতেও খুব সুন্দর আনন্দ করে মজা করে এলাম। আর লাস্ট পার্টটা বাপ্পা সবাইকে খুব আশীর্বাদ করুক, ব্লেসিংস দিক, আমাদেরও ভালো করুক, সবার খুব ভালো করুক। তো আমার সাথে সবাই হলো গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা। মানে মুম্বাইয়ের প্রতিটা স্টেটে যেমন একটা করে স্পেশাল ডে থাকে, যেমন কলকাতায় আছে দুর্গা পুজো, আর মানে রাজস্থানে আছে এই যে আবার আজকে যাচ্ছে, সব পটাকা ফুটছে, আপনারা শুনতেই পাচ্ছেন যেহেতু। তো সব স্টেটে, মহারাষ্ট্রে আছে এই যে গণপতি, আর গুজরাটে আছে আপনাদের, মানে কিছু না কিছু কোনো না কোনো দেশে একটা স্পেশাল বড় বড় দিন আছে। তো ঠিক আছে, চলুন টাটা বাবাই। এখনকার মতো এই বছরের মতো আপনাদের সবাইকে বিদায় নিয়ে আমার ব্লগসটা আমি শেষ করলাম। বাই বাই।